মোট 6 দফা দাবিতে পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়ি জেলা শাসক দফতরে। বুধবার মিছিল করে সংগঠনের সদস্যরা জেলা শাসক দফতরের সামনে উপস্থিত হন। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন তুলে দিতে এদিন হাজির হয়েছিলেন তারা। অন্যান্য দাবির সাথে ভূমিপুত্র স্বীকৃতির দাবি ছিল প্রধান। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বজলুর রহমান বলেন, আমাদের মোট 6 দফা দাবি রয়েছে, এর মধ্যে ভূমিপুত্র স্বীকৃতির দাবি অন্যতম। আসাম মডেলে এখানে আমাদের ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে। এছাড়া তেলেঙ্গানার মতো ইংলিশ মিডিয়াম আবাসিক স্কুল তৈরি করতে হবে। ইমামদের ভাতা বৃদ্ধি, মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতি এবং পরিকাঠামোগত উন্নয়ন করার দাবি রয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি আমরা করছি বলে তিনি জানিয়েছেন। সেখানে এনআরসি লাগু মুসলিম আমাদের ওখানে বেনাগরিক হয়ে গেছে, তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে, যারা পায় না, তারা কোন রকম লাইসেন্স পাবে না ব্যবসা বাণিজ্য করার জন্য, তারা কোনোদিন চাকরিতে দরখাস্ত করতে পারবে। বেনাগরিক হওয়ার লক্ষণ 2003 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারীর সময় যে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ অ্যাক্ট চালু হয়েছে, ভালোভাবে পরিণত করবে আর চিহ্নিত করবে, তারপর তাদের ফাইনাল ভোটার লিস্টে নাম উঠবে। আমরা প্রক্রিয়াটাকে সমর্থন করি, আমরা এটার মধ্যে কোনো অন্যায় দেখি না, কিন্তু যার হাতে এই আইন থাকবে, যারা এটা ইমপ্লিমেন্ট বা তাদের মতলব আমাদের কাছে সন্দেহজনক। এই আর্থিক প্রয়োগ করার আগে তারা শুধুমাত্র এই সমস্ত কারণে আমাদের এখানে 1987 সালে প্রথম আজকে আমরা পশ্চিমবঙ্গ নস্যশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা 6 দফা দাবি সামনে নিয়ে আমরা জলপাইগুড়ি ডিএম ডেপুটেশনে আসছি। আমাদের এখানে মুখ্য দাবি ভূমিপুত্রের অধিকার। আমরা এখানকার যারা নস্যশেখ, শেরশাবাদিয়া, মমিন, ভাটিয়া, পাহাড়িয়া মুসলিম আছি, আমরা ভূমিপুত্রের স্বীকৃতির দাবিটা হচ্ছে আমাদের মুখ্য দাবি। এছাড়া আমাদের দাবি আছে ইংলিশ মিডিয়াম স্কুল মাইনরিটি ফান্ডের টাকায় মাইনরিটি এলাকায় তেলেঙ্গানা সরকারের মডেলে আমাদের এখানে আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল দিতে হবে। আমাদের যারা ইমাম মুয়াজ্জিন আছে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে। আমাদের এখানে আনএডেড মাদ্রাসা আছে প্রায় 600-র মতো, সেগুলো ওয়েটিং লিস্টে আছে, সেগুলোকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আমরা আসাম মডেলে ভূমিপুত্র স্বীকৃতিটা চাচ্ছি এবং সেই সঙ্গে আমরা কেন্দ্র সরকারের ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ইত্যাদি এই দাবিগুলো নিয়ে আমরা আসছি। আমরা মুখ্যত আজকে ডিএম সাহেবকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি দেব, তার মধ্যে সর্বাধিক গুরুত্ব হচ্ছে ভূমিপুত্রের অধিকার। আসামে 5টা মুসলিম জনগোষ্ঠী, যারা গড়িয়া, মরিয়া, সৈয়দ, মমিন, দেশি, এই 5টা জনগোষ্ঠীকে আসাম সরকার ভূমিপুত্র স্বীকৃতি দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আমরা যাতে ভবিষ্যতে আমরা যাতে বেনাগরিক না হতে পারি, আমরা এখানে নিরাপদে বসবাস করতে পারি, বারবার কোনো উইংস থেকে আমাদের ঘুষপেটিয়ে না বলতে পারে, সেই নিরাপত্তা রক্ষা কবচের জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। শুধুমাত্র এই সমস্ত কারণে আমাদের এখানে 1987 সালে